হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আগত হচ্ছে ভৈমী বা জয়া একাদশী। এই একাদশী ব্রত কখন হবে? আগামী 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী ভৈমী বা জয়া একাদশী। এই একাদশী ব্রত কি ভীমসেনী একাদশী? অনেকে প্রশ্ন করতে পারেন। না, ভীমসেনী একাদশী আর একটা। এই একাদশীর নাম হচ্ছে ভৈমী বা জয়া একাদশী। আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর একাদশীর তারিখগুলো তো প্রদান করবই, তার পাশাপাশি একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি রেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময় পালন করতে হবে। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। যেমন একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তারপর ভালোভাবে রাত্রেবেলা দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়তে হবে। এভাবে ভোরবেলা শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে, তুলসী মহারানী পরিক্রমা করে ভগবানের নাম জপ করতে হবে, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করতে হবে। এভাবে আপনি আপনার বাড়ির কার্য করবেন। যদি কাজ না থাকে তাহলে ভগবানের নাম গুণকীর্তনে দিন অতিবাহিত করবেন। এভাবে যারা নির্জলা একাদশী ব্রত করার মতো শরীরের সামর্থ্য আছে তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের শরীরে সামর্থ্য নেই এবং পারিবারিক কারণে আপনি সেটা পারছেন না, তাহলে সেটা করতে যাবেন না। কারণ আপনি একটা একাদশী করে যদি দুর্বল হয়ে পড়েন এবং আপনার একাদশীর প্রতি রুচি নষ্ট হয়ে যায়, যে এর পরবর্তীতে আর একাদশী করব না, কারণ আমি একাদশী করলে অসুস্থ হয়ে যাই, সেই রকম একাদশী করার প্রয়োজন নেই। তার থেকে বরং ভালো ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে প্রতিটি একাদশী আপনি যত্ন সহকারে পালন করবেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর আগের দিন যেভাবে আপনি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলেন ঠিক সেভাবে ঘুমিয়ে পড়ুন এবং ভোরবেলা শয্যা ত্যাগ করে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে পরিক্রমা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, এখানে তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পালন করে নেবেন। পালন মানে কি? ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় খাবার পঞ্চ রবি শস্যের আওতাভুক্ত। তাই সেই সমস্ত খাবারগুলোকে যদি আপনি প্রসাদ রূপে গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। এর আগের একাদশীতে চায়না থেকে একজন কমেন্ট করেছিলেন যে আমি কাজের জন্য অনেক সময় বাইরে যেতে হয়, আমি সেখানে কিভাবে পালন করব। দেখুন, এরকম সমস্যা অনেকের হতে পারে। এর জন্য আপনারা শুকনো খাবার মানে পঞ্চ রবি শস্য জাতীয় খাবার, শুকনো খাবার সাথে রেখে দেবেন। যখন পালনের সময় হবে সেটা গ্রহণ করবেন। এরপরে আপনি আপনার স্বাভাবিক খাবার গ্রহণ করবেন, তাহলেও আপনার পালনটি সুসম্পন্ন হবে। ঠিক আছে? এরপরেও যদি এই একাদশী ব্রত সম্পর্কে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, নির্দ্বিধায় সুন্দরভাবে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও
বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মোর, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো। তোমাদের ধিক, এক্ষুনি তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুইজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুইজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমারও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো এই ছিল ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে একাদশী ব্রত করবেন এবং পালনটা যথাসময়ে করবেন। আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর একাদশীর তারিখ অনুসারে পাশের যে ঘড়ির সময়টা থাকবে সেটা হচ্ছে পালনের সময়। মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে। ঠিক আছে? মায়াপুরে 29 জানুয়ারি বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:17 থেকে 9:59 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:57 থেকে 9:37, গুয়াহাটি এবং আসাম 6:08 থেকে 9:47, কলকাতা 6:16 থেকে 9:58, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:23 থেকে 10:07, পাটনা 6:33 থেকে 10:13, বাংলাদেশ 6:48 থেকে 10:14, পশ্চিমবঙ্গ 6:23 থেকে 9:58, ঢাকা 6:39 থেকে 10:21, কাঠমান্ডু 6:51 থেকে
10:28, চেন্নাই এবং তামিলনাড়ু 6:35 থেকে 10:26, নাগপুর 6:51 থেকে 10:35, বৃন্দাবন 7:06 থেকে 10:43, দিল্লি 7:10 থেকে 10:46, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:48 থেকে 10:35, ত্রিভদ্রম 6:42 থেকে 10:38, কলম্বো 6:29 থেকে 10:25, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:46 থেকে 10:37, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:13 থেকে 10:59, আহমেদাবাদ 7:20 থেকে 11:01, উদমপুর 7:26 থেকে 10:57, উত্তরপ্রদেশ 6:54 থেকে 10:31, পুনে 7:08 থেকে 10:54, বিহার 6:31 থেকে 10:10, ঝাড়খণ্ড 6:29 থেকে 10:10, ছত্তিশগড় 6:40 থেকে 10:23, শিলং এবং মেঘালয় 6:06 থেকে 9:46, মণিপুর 5:57 থেকে 9:37, মিজোরাম 5:58 থেকে 9:40, সিকিম 6:23 থেকে 10টা, আগরতলা এবং ত্রিপুরা 6:06 থেকে 9:47, নাগাল্যান্ড 9:35 থেকে 10:30, অরুণাচল প্রদেশ 6:03 থেকে 9:41, উত্তরাখণ্ড 7:04 থেকে 10:39, হিমাচল প্রদেশ 7:15 থেকে 10:48, পাঞ্জাব 7:21 থেকে 10:54, হরিয়ানা 7:14 থেকে 10:50, রাজস্থান 7:20 থেকে 10:58, গুজরাট 7:23 থেকে 11:05, কেরালা 6:47 থেকে 10:40, মধ্যপ্রদেশ 6:57 থেকে 10:38, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:30 থেকে 10:17, গোয়া 7:03 থেকে 10:52, জম্মু কাশ্মীর 7:26 থেকে 10:56, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:44 থেকে 9:36, নেপাল 6:51 থেকে 10:28, ভুটান 6:28 থেকে 10:26, শ্রীলঙ্কা 6:29 থেকে 10:25, মালদ্বীপ 6:20 থেকে 10:19, মায়ানমার 6:41 থেকে 10:26, পাকিস্তান 7:05 থেকে 10:36, থাইল্যান্ড 6:45 থেকে 10:36, মালয়েশিয়া 7:26 থেকে 11:26, সিঙ্গাপুর 7:15 থেকে 11:17, ইন্দোনেশিয়া 5:54 থেকে 10:01, ব্রুনেই 6:34 থেকে 10:36, ভিয়েতনাম 6:34 থেকে 10:18, ফিলিপাইন 6:24 থেকে 10:14, তাইওয়ান 6:37 থেকে 10:17, জাপান 6:43 থেকে 10:10, কম্বোডিয়া 6:24 থেকে 10:17, দক্ষিণ কোরিয়া 7:37 থেকে 11:02, মঙ্গোলিয়া 8:22 থেকে 11:31, বেলজিং এবং চীন 7:24 থেকে 10:46, হংকং 7:02 থেকে 10:45, নিউজিল্যান্ড 6:23 থেকে 11:10, অস্ট্রেলিয়া 6:19 থেকে 10:57, সাইপ্রাস 6:47 থেকে 7:41, রাশিয়া 8:27 থেকে 8:41, ফিনল্যান্ড 8:39 থেকে 11:15, সুইডেন 8:02 থেকে 10:41, নরওয়ে 8:35 থেকে 11:12, ইউক্রেন 7:35 থেকে 8:31, ডেনমার্ক 8:07 থেকে 10:57, গ্রিস 7:31 থেকে 7:41, রোমানিয়া 7:36 থেকে 10:41, পোল্যান্ড 7:19 থেকে 10:19, হাঙ্গেরি 7:12 থেকে 10:22, ক্রোয়েশিয়া 7:20 থেকে 10:33, স্লোভাকিয়া 7:22 থেকে 10:30, অস্ট্রেলিয়া 7:25 থেকে 10:33, চেক রিপাবলিক 7:39 থেকে 10:43, মিশর 6:46 থেকে 7:41, নাইজেরিয়া 6:51 থেকে 10:46, লিবিয়া 7:03 থেকে 11:35, কঙ্গো 6:02 থেকে 6:41, অ্যাঙ্গোলা 6:05 থেকে 6:41, সার্বিয়া 7টা থেকে 10:14, গায়ানা 6:11 থেকে 10:07, ইটালি 7:24 থেকে 10:43, জার্মানি 7:51 থেকে 10:50, মাল্টা 7:03 থেকে 10:31, ফ্রান্স 8:23 থেকে 11:30, সুইজারল্যান্ড 7:57 থেকে 11:08, মালি 6:57 থেকে 10:49, দুবাই এবং আবুধাবি 7:05 থেকে 9:41, সৌদি আরব 6:36 থেকে 8:41, বাহরাইন 6:23 থেকে 8:41, কুয়েত 6:38 থেকে 8:41, কাতার 6:17 থেকে 8:41, ওমান 6:47 থেকে 9:41, জর্ডন 6:31 থেকে 7:41, লেবানন 6:36 থেকে 7:41, সুদান 6:19 থেকে 7:41, ইথিওপিয়া 6:46 থেকে 8:41, উগান্ডা 6:59 থেকে 8:41, মরিশাস 7:52 থেকে 9:41, পূর্ব আফ্রিকা 6:21 থেকে 9:41, সাউথ আফ্রিকা 5:22 থেকে 7:41, কুর্দিস্তান 7:08 থেকে 8:41, ইরাক 7টা থেকে 8:41, পেরু 6:02 থেকে 10:14, নিউ ইয়র্ক 7:07 থেকে 10:28, কানেকটিকাট 7:04 থেকে 10:24, নিউ জার্সি 7:08 থেকে 10:30, ওয়াশিংটন 7:16 থেকে 10:39, নর্থ ক্যারোলিনা 7:21 থেকে 10:49, মন্ট্রিয়াল 7:17 থেকে 10:31, টরন্টো 7:36 থেকে 10:52, অটোয়া 7:25 থেকে 10:39, জর্জিয়া 7:30 থেকে 11:01, ফ্লোরিডা 7:19 থেকে 10:55, কলম্বিয়া 6:11 থেকে 10:10,
নেদারল্যান্ড 8টা 24 থেকে 11টা 24, বেলজিয়াম 8টা 21 থেকে 11টা 24, স্পেন 8টা 26 থেকে 11টা 47, পর্তুগাল 7টা 44 থেকে 11টা 8, লন্ডন 7টা 41 থেকে 10টা 43, আয়ারল্যান্ড 8টা 12 থেকে 11টায় 10, ব্রাজিল 7টা থেকে 11টায় 6, আর্জেন্টিনা 6টা 11 থেকে 10টা 48, চিলি 7টা 3 থেকে 11টা 38। যে সমস্ত স্থানে 28 জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ম্যানিটোবা 8টা 23 থেকে 11টা 15, টেনেসি 7টা 45 থেকে 10টা 14, মিশিগান 8টা 45 থেকে 11টা 17, ডালাস এবং টেক্সাস 7টা 45 থেকে 10টা 55, মেক্সিকো 7টা 45 থেকে 10টা 57, শিকাগো 7টা 45 থেকে 10টা 24, অন্টারিও 8টা 45 থেকে 11টা 18, সাসকেচুয়ান 8টা 51 থেকে 11টা 50, ব্রিটিশ কলাম্বিয়া 8টা 11 থেকে 11টা 6, অ্যালবার্টা 8টা 34 থেকে 11টা 33, ক্যালিফোর্নিয়া 7টা 4 থেকে 10টা 29, সান ফ্রান্সিসকো 7টা 15 থেকে 10টা 40, ওয়াশিংটন 7টা 31 থেকে 10টা 40। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।